আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা নিজের পুরুষত্বকে একেবারেই হারিয়ে ফেলেছেন গুনার কাজ করে, অন্যায় কাজ করে অথবা হস্তমৈথুন করে নিজের জীবনটাকে একেবারেই বরবাদ করে দিয়েছেন, আজকে শুধুমাত্র 8টি বড়ই পাতা দিয়ে আপনার নিজের পুরুষত্বকে আপনি ফিরিয়ে আনুন, জাগিয়ে তুলুন। ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো 8টি বড়ই পাতা আমরা কিভাবে তৈরি করব, জিনিসটা কিভাবে তৈরি করতে হবে, এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। তো দেখেন, আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যাদের এই সমস্যা থাকার কারণে সংসারের ভিতরে অনেক ঝামেলা হচ্ছে, সংসারের ভিতরে অনেক বিচ্ছেদ হচ্ছে, অনেক মহব্বত কমে যাচ্ছে। আজকে আপনি এই উপাদানটি ব্যবহার করুন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনার সমস্যা দূর হয়ে যাবে। দেখুন, যুবকরা হচ্ছে আমাদের কলিজার টুকরা, একেবারে ভাই। যে তার সংসারের ভিতরে সমস্যা হোক, এটা আমরা কখনোই চাই না। তার সংসারের ভিতরে শান্তি ফিরে আসুক, আমরা এটাই চাই। এটা প্রত্যেকটি আমাদের ভাই বোন, আপনি এটি ব্যবহার করে দেখুন, আপনি এটার ফলাফল অবশ্যই আপনি বুক করতে পারবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। দেখুন, আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই, প্রত্যেকটি এলাকাতেই বড়ই গাছ থাকে। বড়ই গাছ থাকে। আমরা এই বড়ই গাছ থেকে তার তজা 8টি আমরা বড়ই পাতা নিব। 8টি বড়ই পাতা নেওয়ার পর দেখুন, অসুস্থতা যেহেতু আপনার, রোগ যেহেতু আপনার, রিস্ক আপনাকে নিতে হবে, আমল আপনাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আপনাকে কর্ণপাত করলে হবে না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অসুস্থতা দূর না করেন, তাহলে পৃথিবীর মানুষ আপনার রোগকে দূর করতে পারবে না। আল্লাহ পাক যদি চান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আপনার রোগকে ধরে রাখতে পারবে না। আল্লাহ পাকের ক্ষমতা হচ্ছে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত্র করেন, রাত্রকে দিন করেন, জীবিতকে মৃত করেন, মৃতকে তিনি জীবিত করতে পারেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। তো আমরা 8টি বড়ই পাতা যখন আমরা নিব, এই 8টি বড়ই পাতা নেওয়ার পর আমরা যে গ্রামের ভাষায় বলে থাকি, যে কোনো জায়গায় বা যে কোনো জিনিস দিয়ে পাটা অথবা পাটা হিল আমরা যেটা বলে থাকি, বা যে কোনো জিনিস দিয়ে আপনি এই 8টি বড়ই পাতা একেবারেই পিষে নেবেন, একেবারেই পিষে ফেলবেন। তো 8টি বড়ই পাতা যখন আপনি পিষে ফেলবেন, পিষে ফেলার পর আপনি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পর ওই বড়ই পাতাগুলো যখন আপনি পিষে ফেলবেন, পিষানোর পর ওই বড়ই পাতাগুলো আপনি ওই গ্লাসের ভিতরে দিয়ে দিবেন। তো এই গ্লাসের ভিতরে যখন আপনি দিয়ে দিবেন, দেওয়ার পর আপনাকে কুরআনুল কারীমের যে আমলটি আপনাকে করতে হবে, অবশ্যই এই আমলটি আপনাকে করতেই হবে। তো আমরা যখন এই জিনিসটা আমাদের তৈরি হয়ে যাবে, বড়ই পাতা পিষে যখন গ্লাসে দিয়ে দিব, দেওয়ার পর আমরা আয়াতুল কুরসি, আমরা সকলেই জানি যে সূরা বাকারার মধ্যে 3 নম্বর পারার 3 নং পারার প্রথম নং পৃষ্ঠার মধ্যে রয়েছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি আমরা একবার পাঠ করব। একবার পাঠ করার পর গ্লাসে একবার ফু দিব। এভাবে আমরা আয়াতুল কুরসিটা 7 বার পাঠ করব। 7 বার পাঠ করার পর একবার পাঠ করব, গ্লাসে ফু দিব, আরেকবার পাঠ করব, গ্লাসে ফু দিব। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু আমরা ওই গ্লাসের ভিতরে দিয়ে দিব। এরপরে আমরা সকলেই এই সূরাগুলিও আমরা জানি, কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের এই সূরাগুলা জানতেই হবে, আমাদেরকে কোরআনী শিক্ষা অর্জন করতেই হবে। এরপরে আমরা সূরা ইখলাস 7 বার পাঠ করব। অর্থাৎ আয়াতুল কুরসির নেমে সূরা ইখলাস প্রথমবার পাঠ করব, ওই গ্লাসে ফু দিব। দ্বিতীয়বার পাঠ করব, এই গ্লাসে ফু দিব। ঠিক তেমনিভাবে এভাবে 7 বার পাঠ করব, 7 বার আমরা ওই গ্লাসে ফু দিয়ে দিব। এরপরে সূরা ফালাকও ঠিক অনুরূপ, একবার পড়ব, একবার গ্লাসে ফু দিব, আরেকবার পড়ব, আরেকবার গ্লাসে ফু দিব। এভাবে 7 বার পাঠ করব, 7 বার গ্লাসে আমরা ফু দিয়ে দিব। অর্থাৎ আয়াতুল কুরসি 7 বার পাঠ করে গ্লাসে ফু দিব 7টি, সূরা ইখলাস 7 বার পাঠ করে গ্লাসে 7 বার ফু দিব,
সূরা ফালাক 7 বার পাঠ করে ওই গ্লাসে আমরা 7টি ফু দিব। যখন আমাদের এটা হয়ে যাবে, দেখুন কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, যে আমি কোরআনুল কারীম মুমিনদের জন্য শেফা স্বরূপ আমি প্রেরণ করিয়াছি, পাঠাইয়াছি। তো যখন আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক পরে যখন আমরা ফু দিব, আমাদের এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এখন আমরা কিভাবে ব্যবহার করব, এই ব্যবহারের নিয়মটা বলে দিব ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন অত্যন্ত দয়ালু, অত্যন্ত দয়াবান। আল্লাহ পাক তিনার কাছে চাইলে তিনি অত্যন্ত খুশি হন, দয়াবান। আর মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ পাকের কাছে আমাদের রোগ সম্পর্কে চাইতে হবে। আমরা যদি না চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। এই কারণে আল্লাহ পাকের কাছে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দিবেন। দেখুন আমরা হলাম হতভাগা, দুর্ভাগা। যখন আমাদের অসুস্থ হয় অথবা বিপদে পড়ি, তখন আমরা মানুষের পিছনে ছুটতে থাকি। অথচ যখনই আমার বিপদ আসবে, তখন সর্বপ্রথম 2-4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ে সর্বপ্রথম আমরা আল্লাহ পাকের কাছে আবেদন করব, আল্লাহ পাকের কাছে চাইব। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিপদ বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। তো এবার আসুন আমরা এর ব্যবহারটা কিভাবে করব, এর ব্যবহারের নিয়মটা আমি বলে দিচ্ছি। তো আমরা যখন এটা তৈরি হয়ে যাবে, তৈরি হওয়ার পর আমরা এই গ্লাস থেকে আমরা হাতে অল্প পানি নিব, এভাবে 3 বার আমরা ছেটে খাবো। গ্লাস থেকে আমরা অল্প পানি নিব, পানি নেওয়ার পর এভাবে 3 বার চেটে খাবো। একবার পানি নিব, আবার চেটে খাবো, দ্বিতীয়বার আবার নিব, চেটে খাবো, তৃতীয়বার আবার নিব। হাতে নেওয়ার পর এভাবে আমরা জিহ্বা দিয়ে চেটে খাবো। তো 3 বার যখন আমরা চেটে খাওয়ার পরে আমরা অবশিষ্ট যে পানিটুকু থাকবে, এই অবশিষ্ট পানিটুকু দিয়ে আমরা গোসল করব। অবশিষ্ট পানি দিয়ে আমরা গোসলখানায় আমরা গোসল করে ফেলবো অবশিষ্ট। এভাবে আমরা 7 দিন পাঠ করব। এইভাবে আমরা প্রতিদিন আমরা এভাবে এই জিনিসটা তৈরি করব। তৈরি করার পর 3 বার চেটে খাবো এবং অবশিষ্ট পানি দিয়ে আমরা গোসল করব। আপনি এর ব্যবহারটি 7 দিন করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কুরআনুল কারীমের পাওয়ারের কারণে আপনার সমস্ত সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। এই আমলটি প্রত্যেক নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারবে। যার সমস্যা আছে আপনি আমল আজকে থেকে শুরু করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ঈমান আমল মজবুত করার এবং আমল করার, দুনিয়াতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।